হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরো একটা ভিডিও। তো আজকের ভিডিওটা হলো ভাপা পিঠা। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার আম্মু কিভাবে ঘরে খুব সহজে ভাপা পিঠা তৈরি করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো গাইস, প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, কুড়ানো নারিকেল, খেজুরের গুড়, গুঁড়ো দুধ, লবণ, তারপর নিয়ে নিয়েছি পানি। তো এখানে আমরা নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর মিক্স করে নিব। এখন আমরা 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নিব। এখন আমরা অল্প অল্প পানি দিয়ে আবারও ভালো করে মেখে নিব। তো গাইস, এখন আমরা মুঠ করে দেখব চালের গুঁড়োটা মাখা হয়েছে নাকি। যদি একসাথে চাপ দিলে মুঠো হয়ে যায়, আবার ছেড়ে দিলে ঝরে পড়ে যায়, তাহলে বুঝবো যে চালের গুঁড়োটা মাখা হয়ে গিয়েছে। তো গাইস, আমাদের চালের গুঁড়োটা মাখা হয়ে গিয়েছে। এখন আমরা এরকম একটা চালনি দিয়ে চালের গুঁড়োটা চেলে নিব। তো গাইস, আমাদের চালের গুঁড়োটা চালা হয়ে গিয়েছে। তারপর আমরা পিঠা বানানোর জন্য সিলভারের বাটি নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিব চালের গুঁড়ি, তারপর দিয়ে দিব নারিকেল, তারপর আবার উপর দিয়ে দিব চালের গুঁড়ি। আমরা 2 লেয়ারের পিঠা বানাবো, তাই আমরা আবার দিয়ে দিব খেজুরের গুড় আর নারিকেল। এখন আমরা উপর দিয়ে আবার দিয়ে দিব চালের গুঁড়ো। বেশি জোরে চাপ দিব না, আলতো হাতে চাপতে হবে, না হলে পিঠাটা ভেঙে যাবে। তারপর আমরা একইভাবে আরো একটি পিঠা বানিয়ে নিব। তো গাইস, আমরা ভাপা পিঠা বানানোর জন্য একটি জালি নেট নিয়ে নিয়েছি। তো গাইস, আমরা রাইস কুকারে পানি গরম করে রাইস কুকারের উপরে রাইস কুকার স্টিমার নিয়ে নিয়েছি। এখন আমরা পিঠাগুলো দিয়ে দিব এবং বাটি উঠিয়ে নিব। এখন আমরা একইভাবে আরো একটি পিঠা দিয়ে দিব। আমরা এগুলোকে একটি কাচের ঢাকনার সাহায্যে ঢেকে দিব। তো গাইস, এখন আমরা দেখে নিব আমাদের পিঠাগুলো হয়েছে নাকি। যদি পিঠাগুলো ধরে বুঝতে পারেন যে পিঠাগুলো শক্ত হয়ে গিয়েছে, তাহলেই বুঝবেন যে পিঠাটা হয়ে গিয়েছে। আর হ্যাঁ গাইস, আমাদের পিঠাটাও হয়ে গিয়েছে। তো গাইস, আপনারা তো দেখে নিলেন আমার আম্মু কিভাবে খুব সহজে ঘরে ভাপা পিঠা তৈরি করে। আপনারাও চাইলে এই শীতে বাসায় ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।